থাকবে অতদিন যেন সুখে থাকবে, শান্তিতে থাকবে। এটা হচ্ছে একটা যুক্তিসঙ্গত, অযৌক্তিক না। এটার জন্য আমরা ব্যবস্থা করব। এগুলো অর্জিত কিভাবে হবে ওই ব্যবস্থা করব। একটা কথা মনে রাখেন, কিন্তু বড় সহজ আবার শুদ্ধ। সহজ কিন্তু একটু সূক্ষ্মতা আছে। শরীরটা কিন্তু মাটিতে তৈরি, কিসের মাটি? এটার সমস্ত উপাদান মাটির ভিতরে আছে। শরীরটা কিসের থেকে তৈরি? মাটি। এটা সমস্ত প্রয়োজনীয়, শরীরের সমস্ত প্রয়োজনীয় উপাদান মাটি, তার ভিতরে রাখা। মাটি বেলাচ্ছে আল্লাহ, মাটির ভিতরে রেখেছে। পুরো শরীরটাকে যে সজাগ রাখে, সচ্ছল রাখে, চলমান রাখে, অ্যাক্টিভ রাখে, পুরো শরীরটাকে যে জিনিসটা চালায় ওটার নাম কি? রূহ। ওটা সব জিনিস উপর থেকে আসে, মাটির সাথে মাটির সাথে সম্পর্ক আছে শুধু দেহটা। দেহটা মাটির থেকে তৈরি, এটার একটা সব প্রয়োজনীয় জিনিসও মাটির থেকে তৈরি। দেহটাকে যে চালায়, কন্ট্রোল করে, দেহটার যে রাজা সেটা হলো আমাদের রূহ, আত্মা। তার সে উপর থেকে এটা সব কিছু উপরের সাথে সম্পর্ক, মাটির সাথে বিন্দু মাত্র। রাজা যেমন প্রজা তেমন, এই জন্য সুখ শান্তি সবকিছু সম্পর্ক হলো আত্মার সাথে, দেহের সাথে। আত্মা সুখী তো দেহ সুখী। আত্মা সুখী না, আত্মা সুখী তো দেহ। আত্মা চলে গেলে দেহের কোনো দাম নাই। আত্মা চলে গেলে দেহের কোনো দাম নাই, কোনো দাম নাই। দেহ 1 টাকা দিয়েও কিনবে। মুসলমান রসুল উদাহরণ দিয়ে বুঝিয়েছিল, বড় ফকির বেটা আছে, বলছে ভাই 20 টাকা দিয়ে দিলে দাম, কে 1 টাকা দিয়ে দিল? ইয়া রাসূলুল্লাহ, বড় জিনিস কেউ টাকা দিয়ে কিনে। মরা দেহের কোনো দাম নেই, মেরা দেহের কোনো দাম নাই। যদিও আপনি কম টাকা ছাত্র করে দিয়ে দিবেন গবেষণা করার জন্য, ওটা বেশি দিনও চলবে না। 2-4-5 বছর চলার পরে হাড্ডিগুলো এমনি নিজে নিজে চূড়া চূড়া হয়ে যাবে। চূড়া চূড়া বুঝেন, পাউডার হয়ে যাবে। 2-4-5 বছর পরে ওটা দিয়ে গবেষণা চলে যাবে, এমনি এমনি পাউডার হয়ে যাবে, ভাঙ্গা চূড়া সাইজ হয়ে যাবে। এই জন্যই ওরা আমাদের জন্য সুযোগ তৈরি করছে। বললাম না, সুখ চান, শান্তি চান, সফলতা চান, কামিয়াবি চান, দুনিয়ার প্রথম উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আখিরাত। কিন্তু দুনিয়া বঞ্চিত করবে এমন না। আমি জানি তোমরা দুনিয়ার কিছু চাও, দুনিয়া যখন দিব আমি দুটা জিনিস মিক্স করে দিব, দুটা জিনিসকে
নিষ্ঠুর নাসরুন মিনাল্লাহ একটা ওয়া ফাতহুন করিব দ্বিতীয় দুটা মিস করে দুটা মিস করে যখন আমি দিব না তুমি জোর করে নিবা তখন এই দুটা থাকবে না দুটা দুটা থাকবে না দুটা থাকবে না এই দুটা থাকবে না থাকবে না মেসাল এবং দেওয়া যাবে না উদাহরণ দিয়ে দেওয়া কিন্তু আমাদের সমাজে দেওয়া যাবে না ওটা এই থেকে ওই করে এই জন্য দিলদারের ভিতরে দেখা যায় দুনিয়া কম দিছে দেখি কিন্তু দুটা মিক্স আছে নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব সাহায্য আর সফলতা দুটা মিক্স থাকে দুনিয়া বেশি নেই অল্প কিন্তু কাম কেমনে কেমনে জানি হয়ে যায় কাম 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 কেমনে কেমনে জানি একটা গল্প ছিল না বিয়ার তো লেগে গেছে কেমনে কেমনে জানি হয়ে গেছে সব হয়ে গেছে ইজ্জতের সাথে হয়ে গেছে কি ইজ্জতের সাথে ইজ্জতের সাথে মানে আমার এটা আমি গ্যারান্টি দিয়ে করতে পারবো আপনাকে বিয়ের খাওয়ানো শর্ট করতে পারে হুজুর বিয়ের খাওয়ানো শর্ট করে না কি রাগ হয়ে গেলে আপনি তো দাওয়াতে শর্টে যেতে পারে কিন্তু হুজুররা যখন বিয়ে শাদী করে তো হুজুর তো বাড়িতে দাওয়াতে শর্টেজ হয় না লোক বেশি হলেও শর্ট হয় না বোঝা যায় একটা প্রমাণ দিতে পারবেন না কোনো হুজুরের বিয়ে শাদীতে ব্যাগ জুটেছে খাওয়া দাওয়া কথা হয়েছে কিন্তু আপনি তো 2000 করেও দেখবেন শর্ট হয়ে গেছে এটা হলো নাসরুন মিনাল্লাহ আল্লাহর সাহায্য থাকে ওয়া ফাতহুন করিব সফলতা যেদিকে যায় ওদিকে সফল ওদিকে কি এই জন্যই আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে ইবাদত কিন্তু সব সুযোগ বন্দেগী যেটা করেন না বন্দেগী এটা সব সুযোগ আল্লাহ নিজে সেট করে দিয়েছে তাহলে একটা উদাহরণ দেন আপনি হাদিস থেকে আসতে ভাই যে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ফজরের নামাজ পড়লো আর বসে রইল অপেক্ষা করলো সূর্য উঠলো 2 রাকাত করলো হজ উমরার সওয়াব মিলল সুবহানাল্লাহ ঠিক না কি গরিবের আশা তো পুরা হইল ঠিক না না যাইও সাত মিটলো ঠিক না আর 2 রাকাত যদি করলো আল্লাহ বলে সারা দিনের জন্য আমি তোমার সারা দিনের জন্য আমি যথেষ্ট হয়ে যাব তোমার জন্য পুরো দিনের জন্য 24 ঘন্টা আবার ফজর পর্যন্ত জন্য আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব তো বন্দেগী জন্যই দিয়েছিলেন সুযোগের জন্য বন্দেগীর মাধ্যমে আল্লাহ ক্ষেত্র তৈরি করেছে যেন বন্দা এটা অর্জন করতে পারে বন্দেগীর মাধ্যমে আল্লাহ ক্ষেত্র তৈরি করেছে ইবাদতের
যেমন সবে বরাতই পাওয়া যায়, আগে পিছে পাওয়া যায় না। শুক্রবারেরটা শুক্রবারই পাওয়া যায়। যেমন শুক্রবারে আসরের পরে একটা সময় আছে, যদি বন্দা ওই মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে মঙ্গলের যা চাবে তা দিয়ে দেবে, শুধু শুক্রবারই পাওয়া যায়। ঠিক না? রাতের একটা প্রহর আছে, ওই সময় বন্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে মঙ্গলজনক করে দিয়ে দেয়। অনেক সময় একটা কথা মনে হলো, এই জন্য বলি, কেন প্রত্যেকটা মানুষের আদি অন্তকে জানে আল্লাহ, অতীত ভবিষ্যৎকে জানে আল্লাহ। অনেক সময় মানুষ একটা জিনিস চায় আর না পাইলে বড় ব্যথিত হয়, কি বড় ভাঙ্গা পড়ে ব্যথিত হয়। ঠিক না? অনেকে দেখা যায় মাথা দেওয়ালে মারে। ঠিক না? কিন্তু আল্লাহ তো ভবিষ্যৎ জানে। আল্লাহ ভাবে যে যদি দিয়া দিলাম সামনে বিপদ হবে, এগুলো দেখা। একটা উদাহরণ করলাম যে খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের সাথে দেখতেছিলেন, একটা ছোট বাচ্চাদের সাথে খেলতেছিল। খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে ধরা ধার মটকায় মেরা করছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, প্রতিজমে কি জায়গা আছে কোন একটা ক্ষতি বলতেছিল যে ভুল তিনটা মানা যায়, চতুর্থটা মানা যায় না। তিনটা পুরো হয়ে গেছে, তুমি আমার সাথে চলতে পারবো না। কিন্তু বইলা দিই কেন করলাম, ওখানা আবুহুমা সালিহা, কানা আবুহুমা সালিহা। আয়াত জানি দিও তো, فخشينا أن يرهقهما طغيانا وكفرا। এদের মা বাবা নেককার, কিন্তু ছেলে অদূর ভবিষ্যতে যদি বড় হয় এমন কাজে লিপ্ত হবে যে মা বাবা পর্যন্ত ছেলের মহব্বতের কারণে হতে পারে বিপদের সম্মুখীন হবে, এমনও হতে পারে ইসলাম ছেড়েও দিতে পারে। দেখা করে দেয়, এই জন্য বাচ্চাকেও বাঁচায় দিলাম, মা বাবাকেও বাঁচায় দিলাম। অনেক সময় অনেক নেয়ামত আমরা চাই, কিন্তু না পাইলে বড় আফসোস করি, বড় আফসোস করি, বড় আফসোস করি। শুধু আফসোস না, ব্যথা লাগে। ঠিক না? ওরা দিল না দিয়ে দিল, একবারে তার প্রান্তে নিয়ে ধাক্কা দিয়ে দিল। কারণটা কি হতে পারে? এর ভিতরে কোনো খায়াল আছে যে সামনে যে হতে পারে আমার জন্য বিরাট বড় বিপদ হতে পারে। যেরকম কোরআনে প্রমাণ আছে, কোরআনে প্রমাণ আছে, আল্লাহর ব্যাখ্যা আছে। আল্লাহ আমাদের মঙ্গল চান, আল্লাহ আমাদের সুখ চান, শান্তি চান, সফলতা চান, কামিয়াবি চান, ইহজগতেও চান, পরজগতেও চান, চিরদিনের জন্য চান। আর চাওয়ারও কারণ আছে, আল্লাহ তো নিজেই আমাদেরকে মানুষ বানাইছেন, নিজেই মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, নিজেই উম্মতে মুহাম্মদী বানায়া আমাদের সাথে ইশকের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এই জন্য ব্যাপকভাবেও দিচ্ছেন 24 ঘন্টার ইবাদতগুলা, এগুলো সুযোগ। আবার বিশেষ বিশেষ সময়গুলো সুযোগ। আবার কিছু সুযোগ এরকম আছে বিশেষেরও উপরে, বিশেষেরও উপরে, বিশেষেরও উপরে। যেমন রমজান সামনে আসতেছে,
আশা করি আগামী শুক্রবার প্রথম রোজা হবে বা বৃহস্পতিবার। বৃহস্পতিবারে না হলে তো শুক্রবারে প্রথম রোজা হবেই হবে। আগামী শুক্রবার আমরা জুমা পড়ব রোজার ভিতরে। আলহামদুলিল্লাহ। খুশিতে এই উম্মতে তো খুশিতে বাগ বাগ হয়ে যাওয়া উচিত। যেমন এয়ারপোর্টে যায় হয়ে থাকে না, পেলে একটু দিলে হইলেও খারাপ লাগে না, ঠিক না? বাইর হইতে দেরি হইলেও খারাপ লাগে না, কেন? ছেলে আসতেছে, ঠিক না? বাবা আসতেছে, ঠিক না? স্বামী আসতেছে, ঠিক না? ভাই আসতেছে, ঠিক না? আপনজন আসতেছে, ঠিক না? পূর্বাস্তিকা আসতেছে, ঠিক না? আগের সাথে সিনিয়র ঠিক না? আমি দাঁড়ায় দাঁড়ায় বলে আমরও কষ্ট কি, ওর কষ্ট তো আরো বেশি। তো 8 ঘন্টা 10 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা সফর করে আসতেছে। আরে ওর কষ্ট জানি কত হয় করতেছে। বাইরের লোকগুলো কি করে, চা খায় আর আমার কি কষ্ট। আমরা তো দেশের ভিতরে থেকেই এয়ারপোর্টে দাঁড়ায় আছি, ঠিক না? ও তো 14 ঘন্টা, আমেরিকাতে আসতে হলে 18, 19, 21 ঘন্টা হয়। বড় বড় দুঃখের আলোচনা করতে থাকে, ঠিক না? আর এয়ারপোর্টে কি করতে থাকে? অপেক্ষা করতে থাকে, ঠিক না? আমরা যদি রমজান বুঝতাম তাহলে অপেক্ষা করতাম। রমজান বলে আমরা আপনাদেরকে বুঝিয়ে পারি, আমাদের দেশেও বোঝানোর মতো ভাষা নাই, বোঝানোর মতো টেকনিক নাই, বোঝানোর মতো টেকনিক আমাদের কাছে নাই। হয়তো যদি আল্লাহ দিতেন ইন্না মিনাল বায়ানি লাসাহরা, এটা যদি দিতেন, ছিল এরকম ছিল। আমরা এখানে আগে পড়েছিলাম আদাবুল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। উনি ওনার যুগে মুম্বাই, তখন এই পুরাটা এক ছিল, মুম্বাই ইউনিভার্সিটিতে উনি বয়ান করতেছিলেন এশারের পরে। ফজরের আযান পর্যন্ত বয়ান করছেন, সবাই বল। ওইখানে উল্লেখযোগ্য লোকেরা দেখছে যে আমাদের খবরই হয় না যে ফজর কখন হয়ে গেল। বয়ানের ভিতরে এরকম আসর ছিল, আমরা তো পাই নাই, জানি না। বয়স তো শেষের দিকে, আল্লাহ দেয় কিনা ইন্না মিনাল বায়ানি লাসাহরা। আরে আমি বলেন না, তো দেখা যায় বকিল কম না। আসলে সমাজ খারাপ হয় কখন জানেন? অসুবিধা নেই তো? বকিলদের হাতে যখন মাল চলে যায় তখন সমাজের বেড়া গরম হয়ে যায়। বকিলদের হাতে যখন মাল চলে যায়, মাল যখন বকিলদের হাতে যায়, কিতাবের লেখা, আমার লেখা না, আল্লাহ রাসূল বলে গেছে, আমি বলি না। বকিলদের হাতে যখন মাল চলে যায় তো সমাজের বেহারা গরম হয়ে যায়, সমাজ ব্যবস্থা তখন ভেঙে পড়ে। মাল যখন বকিলদের হাতে চলে যায়, মাল যখন সখীদের হাতে থাকে তখন সমাজ ব্যবস্থা, মানুষ গরিব হতে পারে কিন্তু সমাজ ব্যবস্থা একটু জেদ থাকে, ভেঙে পড়ে না। যেমন আজকে সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে, মাল সব এক শ্রেণীর লোকেদের হাতে চলে গেছে, যারা ছাড়তে চায় না আরো বাড়াইতে চায়, বকিলদের হাতে চলে গেছে। উদাহরণ দিলে দেওয়া যায়, সময় অনেক লম্বা হয়ে যাবে। হাতের তাই একদিন বাহির হয়েছে, ঘুরতে 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 রসদ শেষ হয়ে গেছে, এক বাড়িতে গেছে, যার পরিচয় দিছে আমি হাতের তাই। দুইটা ছিল গরিব, দুটা বকরির মালিক ছিল, তো খুশি খেলায় কোনোটা জব করে খাওয়া গেছে। যখন হাতের তাই ফিরতে ছিল, তোর জন্য 400 বকরি দিলাম, 400। তো সঙ্গীরা বলতেছিল, সঙ্গীরা তো বকিল ছিল, কি হাতের তাই তো বকিল ছিল না, দম তো সখীর হাতে ছিল। সে কয় বেটা আমি বড় দাতা
বেটা জনদাতা তো কি করলাম আমার তো 4 লক্ষ আছে তার ভিতর থেকে আমি 400 দিছি ওর তো ছিলই 2টা ও তো পুরো ঘনটা আমারে খাওয়ায় দিয়েছে তো উঁচু আমার সে বড় দাতা মন যখন দাতাদের হাতে যায় সখীদের হাতে তখন সমাজ ব্যবস্থা ঠিক থাকে মানুষ তখন আর নির্যাতিত হয় না নিষ্পেষিত হয় না মন যখন বখিলদের হাতে চলে যায় যাদের মনোভাব আরো বড় ছাড়তে চায় না কাউকে দিতে চায় না খালি বাড়াইতে চায় বখিলদের হাতে চলে যায় তখন সমাজ ব্যবস্থার বেড়া খরব হয় যেমন আসলে সমাজ ব্যবস্থার বেড়া খরব আসবে সামনে আসবে মনে উঠলো আবার মনে ওঠে না ওঠে না জানি না আল্লাহ রসুল রমজান মাসে দান সদকায় তুফানকে হার মানায় বুখারী শরীফে আছে কাফিহিল মুরসালা আমি শব্দ বলতেছি আপনারা নোট করে নেন কাফিহিল মুরসালা দান এত করতেন আল্লাহ রসুল রমজানে এত দান করতেন যে তুফানকে হার মানায় দিতেন তুফান নিচে থেকে যেত আল্লাহু আকবার ওই দারিদ্রতার জমানায় বলুন আমাদের কাছে যাদের কাছে যা আছে বলেন এই রমজানে দেওয়ার জন্য দান করার জন্য যাকাত তো বড় জিনিস দান এইখানে একজন আছেন যে আপনি 20,000 টাকা রমজানে বাজেট করছেন যেটা আমি দান হিসাবে দিব একজন বলেন 10,000 টাকা 5,000 টাকা 2,000 টাকা 1,000 টাকা আপনি বাজেট করছেন আপনি তো উচিত ছিল সাধ্য অনুযায়ী যে আমি 500 টাকা দিতে পারি 500 টাকা আমার রমজানে কোথাও ইফতারের বাজেটে আমি দিব আমি এটা বাজেট করব আপনি কিয়ামতের দিন সুপারিশ চান কি করে কি বীর পর কি করে সুপারিশের আশা করেন দেখা করার সময় বীর পর বলতে পারি না কি করে আপনি আশা করেন আপনি জবাব দিতে পারবেন কবরে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন বলো এই ব্যক্তির সঙ্গে তুমি রঙিন কতটুকু ছিল ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল ওনার অভ্যাসে কতটুকু অভ্যস্ত ছিল ওনার কি বলে লাইফ স্টাইলে তুমি কতটুকু আদর্শবান ছিল বলো আপনি বুঝে একটা প্রমাণ দিতে পারবেন হ্যাঁ রাখবেন পেটে বুঝে গেছিলাম বড় সুন্দর ছোট ছোট রমজানের সবচেয়ে বড় আকাশুল খাস বলা যায় এক রমজান দিয়া হাজারো বৎসর যদি উম্মত বেঁচে থাকে হাজারো বৎসরের রিকভারি পরিপূরক হাজারো বৎসরের ঘাটতি এক রমজান দিয়া পুরা করা যায় আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেব স্বল্প লাইনে পুরা করা যায় এক লাইনে না স্বল্প লাইনে যত লাইন আছে একটা মানুষের ইসলামিক দিক দিয়া বন্দেগী ইবাদত বন্দেগীর দিক দিয়া যতগুলা লাইন আছে সমস্ত লাইন আপনি পুরা করতে পারবেন একটা রমজান দিয়া যদিও আপনি হাজারো বৎসর বেঁচে থাকেন সুবহানাল্লাহ আমি মিলাই দিব ওলামা মানুক আর না মানুক কেন আল্লাহ খায়ের বলছে খায়রুম মিন আলফি শাহর খায়ের ব্যাপারে আল্লাহ নিচে বলছে ওয়ালি খায়রি লা নিহায়া আমার মঙ্গলের কোনো সীমা রেখা নেই কিন্তু আপনি বাজেট করছেন আপনি প্রস্তুতি নিতেছেন মহাসাতের সহযোগিতা সহমর্মিতার মাস তো আসতেছে কে নিয়ত করছে যে আমি সহমর্মিতা দেখাবো সহমর্মিতা দেখাবো কোন মালিক নিয়ত করে ফেলছে যে এইবার আমি চাকরের সাথে কর্মচারীর সাথে সহমর্মিতা দেখাবো কোন
পরিশ্রম কম কমায় দেবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ চায় বিদায়ী এই সুযোগগুলো নিজে নিজে করে নাইলে এই সুযোগগুলো চলে যাওয়ার কোনো দরকার ছিল না। আছে আমাদের সমাজে উদাহরণ দিলে দেওয়া যাবে। আর ধাক্কা দিয়া বাহির করে দিয়া বলে তোরটা তুই তুলে না, তোরটা তুই নাই তো দুই একটা আছে। মুসলিম জগৎ ছাড়া সারা জগতে এই উদাহরণ। 18 বছর হইতে দেরি মা বাবা পুলিশ স্টেশনে ঢোকাইতে দেরি করে না। প্রথম যে মা বাবা দেখায় আমার সন্তান 18 বছর হয়ে গেছে, আমাদের দায় দায়িত্ব শেষ, যা করবো ওর কান্দে করবো, পুলিশ আমাদের কাছে আইসো না। সন্তান আমার বলে আমাদের ধরে রয়ে যাব না, 18 বছর হয়ে গেছে, আমাদের দায় দায়িত্ব শেষ। যাই মা বাবার সিগনেচার করে পুলিশ স্টেশনে দিয়ে আসে। আবার সন্তানও যায় পুলিশ স্টেশনে বলে আমার 18 বছর হয়ে গেছে, আমি স্বাধীন, আমার ব্যক্তিগত ফ্রিডম, আমি মা বাবার অধীন না। সারা দুনিয়াতেই তো এই রুলস, খালি মুসলমান ছাড়া। মুসলমানের ভিতরে হাজারো লক্ষ আছে বলে তোরটা তুই আল্লাহ এরকম বলে দিতে পারতেন, কিন্তু না। ওই যে বললাম না, মানুষ বানায়া মুসলমান বানায়া উম্মতে মুহাম্মদী বানায়া ইশকের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, যার কারণে ছাপে পাচ্ছে সুযোগ দিয়েছে। আল্লাহ আমাদেরকে পূজা